আমরা পুরুলিয়ায় চলে এসেছি, পুরুলিয়া মাঠাবুরু। এখানে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে গিয়ে মাঠাবুরু ইকো রিসর্ট। আমি দেখিয়ে দিচ্ছি আমার পিছনেই, আমি রিসর্টটা পরে ভালো করে দেখাচ্ছি। পিছনে একদম পাখি পাহাড়, এদিক থেকে দেখিয়ে দিই। আমাদের রিসর্টটা ঠিক পাখি পাহাড়ের নিচে। আমরা লাঞ্চ নিয়েছি, এই যে ভাত দিয়েছে, আলু পোস্ত, এঁচড়ের ডালনা, বেগুন ভাজা, আর দেখুন শালপাতাতে, মানে এই যে প্লেটটা দেখুন, প্লেটের উপরে শালপাতার কভার করে দিয়েছে, মানে পরিচ্ছন্নতা, কাঁচা শালপাতা পরিচ্ছন্নতার জন্য। সাথে ডাল আসছে। আমাদের ঢুকতে অনেক দেরি হয়েছে, ট্রাফিক জ্যামে। আমরা পরে আপনাদের সাথে সেটা শেয়ার করছি কীভাবে আমরা এসেছি। আপাতত খেয়ে নিই। ওই যে ডাল চলে এসছে, ডাল চলে এসছে দেখতে পাচ্ছি, স্যালাড। পেঁয়াজ তো দিবে না? না না, পেঁয়াজ ছাড়া আজকে সোমবারগুলো আমরা একটু। তো রাত্রে কি খাবেন? দই খাবেন এখন? এই মুহূর্তেই এসছি, আমরা জাস্ট এসেই লাঞ্চ করেছি। লাঞ্চ করার পর রিসর্টটা ঘুরে দেখছি। আর এই সময় যে জন্য আসা, সেই পলাশ, শিমুল পলাশ, অশোক, সেই পলাশের গাছ রিসর্টের গায়েই রয়েছে। সারা রাস্তা জুড়ে আমরা দেখেছি প্রচুর পরিমাণে। রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো, তবে একদম নতুনভাবে তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ তৈরি হয়ে ওঠেনি। আজকে কিন্তু আসার পর থেকে যা দেখতে পাচ্ছি, মানে আমরা এখানে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা দেখছি যে আকাশে মেঘ করে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক, রিসর্টটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। কিছু ফুল রয়েছে এখন এখানে। এখানে বনফায়ারের ব্যবস্থা হয় এই জায়গাটাতে। খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। সেই সঙ্গে প্রচুর টমেটো হয়ে আছে এখানে বাগানে। আমার একটুখানি শুনে নেওয়া ভালো। এখানে এই রিসর্টেরই দোলনা, এটা বসার জায়গা। এখানেই ছৌয়ের ব্যবস্থা হয়, এটাও এই রিসর্টেরই, এবং খুব মিশুকে এবং একটু অত্যাচারীও আছে। এই পাশে আমাদের পাখি পাহাড়। আমরা যাবো এখনই, একটু পরে বেরোচ্ছে দিকটাতে। পুরো রেঞ্জটা রয়েছে। এই আমাদের মাঠাবুরু ইকো রিসর্ট। মাঠা ফরেস্ট খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, অসাধারণ। সেজে উঠছে আস্তে আস্তে, যদিও রিসর্টটা কিন্তু একদম মানে চোখ বন্ধ করে আসা যায়। রান্না বান্না খুব ভালো। খেয়ে দেখলাম আমরা, এক্ষুনি লাঞ্চ হয়ে গেছে আমাদের। আমি এখানকার প্যাকেজ সম্পর্কে ডিটেল দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা এখানে রয়েছে, আপনারা দেখতেই পাবেন, 9749243030। আর একটা নাম্বার হচ্ছে 7679801082। লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়েছি পার্ডি ড্যাম দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। মাঠাবুরু
উঠে গেছে জঙ্গল পাহাড়ের গাঢ় বেয়ে। ধীরে ধীরে আমরা পাহাড়েই উঠছি। ভীষণ সুন্দর, একদম ডুয়ার্সের ফিলিংস দিচ্ছে বলো। সৌভিক, এটা কি পাখি পাহাড়টা? এটা পাহাড়ির পাহাড়, ড্যাম। আর এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে এটা কি পাহাড়? পাহাড়ি পাহাড়। চাকাটা ঠিক এলো না। একটা রিসোর্ট। এখানে তো লোক আছে। তুই যেটা রাস্তা থেকে দেখাচ্ছি দূরে একটা জলাশয় আছে। আমাদের আজকের ট্যুর গাইড সৌভিক দাস, ও ক্লাস 8-এ পড়ে। আজকে আমাদের সঙ্গে এসছে পাহাড়ি ড্যাম আর পাখি পাহাড় দেখানোর জন্য। আমরা এখন পাহাড়ি ড্যামে চলে এসেছি। এই পাশে জলাধারটা এখানে রয়েছে। এই পাশে পুরো পাহাড়, কিন্তু যেহেতু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, ছবিটা ঠিক আসছে কিনা জানি না। লোকজন এখান থেকে প্রায় বেশিরভাগই বেরিয়ে গেছে, তাও কয়েকজন আছে এখনো। হ্যাঁ, এটা চালু করান, ছবিটা দেন তো। দেখি কি করছে। এটার জন্য তো আসা। আচ্ছা বলো, সত্যি করে বলো তো, মনে হচ্ছে পুরুলিয়াতে আছি, মনে হচ্ছে দার্জিলিং এর কাছাকাছি কোথাও ডুয়ার্সে আছি। কেউ বলবে পুরুলিয়াতে আছি, কি অপূর্ব না? এটা নেবই। আমরা মেঘের ডাক উপেক্ষা করে আকাশের ভ্রুকুটিকে একদম পাত্তা না দিয়ে পুরো চলে এসেছি রিসর্ট থেকে লাঞ্চ করে একদম সোজা পাহাড়ি ড্যামে। আমাদের সাথে আমাদের খুদে গাইড সৌভিক, আর রিসর্ট থেকে আমরা ওকে পেয়েছি। ছোট্ট একটা ঝর্ণা, ছোট্ট ধরে আওয়াজটা খুব সুন্দর আসছে। কোথা থেকে জলটা আসছে জানি না, কিন্তু আওয়াজটা খুব ওই তো ওই জলটাই আসছে। চলো একটু ড্যামের ছবি চলো। তৈরির কাজ চলছে এখানে। আবার খুলতে হবে, আবার আমাকে নিজেকে পেট করতে হবে।
শুধু মুখোশ নয়, সে সঙ্গে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। বলছি পুরুলিয়ার মুখোশ শিল্পে ইয়ের দক্ষিণ ভারতের অর্ডার দিলে বানায়, বিনা অর্ডারে বানায়, ওটা বড় বড় সাইজ তো। মানে ছৌ নাচের জন্য যারা তখন অর্ডার হয় তখন না না, ও আমি সেট দিয়ে দিচ্ছি, চোখ চোখ কাটিয়ে এখন তো কাটবে না, পারবি না দোকানে কাজ করবো এখন ফাটালে কাজ নাই যাবে। এখন ঘরে আছে কাজ নাকি? আমি সেট ফেট দিয়ে যাচ্ছি। ওইটা ওই যে ওই মাঝারি ওই ওইটা কোনটা ওই যে ব্লু কালারের যেটা আছে ব্লু কালারের এই মাঝেরটা এইটা হ্যাঁ এগুলো দুটো কস্তুরীকে জিজ্ঞাসা করতে একটা ফোন করে মুখোশ কিনবে কিনা। ঘরের বারান্দা, ঘরের সামনে চেয়ার রয়েছে, দরজা দিয়ে ঢুকলাম। ওই সিলিংটা ফল সিলিংয়ের কাজ এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে, কাজ চলছে। বেশ বড় ঘর, টাইলস লাগানো রয়েছে নিচে, একটা বড় বিছানা রয়েছে কিং সাইজ, এবং এখানে 3 জন আরামে শুয়ে থাকা যায়, সঙ্গে একটা সিঙ্গেল বেড। মানে এই ঘরটাতে 4 জন আরামে থাকা যাবে, ইচ্ছা করলে 5 জনও থাকা যায়। এবার বাথরুমটা দেখাই। বাথরুমে পুরোটাই টাইলস আছে, ওয়াল টাইলস লাগানো রয়েছে। এখানে বেসিন, আয়না, আচ্ছা কাপড় মেলার হ্যাঙ্গার রয়েছে, জলের ব্যবস্থা, শাওয়ার, গিজার, কমোড ইউরোপিয়ান স্টাইল রয়েছে। আর সব থেকে বড় কথা এটার সাইজ, একটা বিশাল সাইজের, কিন্তু যথেষ্ট বড়, বিশাল বড়। এইটা হচ্ছে কি এখানকার ডাইনিং স্পেস।
16 জন খাওয়ার মতন অ্যাকোমোডেশন রয়েছে। আর এদিকটা কিচেন, পুরোটা টেন্টের মতন করে রাখা রয়েছে, যদিও এখনও ইনকমপ্লিট, সেই জন্য টেন্টের মতন করে এটা রাখা রয়েছে। এখন আমাদের এই রিসোর্টের যে মালিক বিদ্যুৎদা, তার ছেলে বিশাল, বিদ্যুৎদা যেহেতু নেই, বিশালের কাছ থেকে আমি জেনে নিচ্ছি তোমাদের এখানে রুম টোটাল কটা আছে? আমাদের এখানে রুম আছে 3টে আছে, পুরো হিল ভিউ, প্রপার হিল ভিউ যেটাকে বলে। আচ্ছা। 6টা আছে, এটাতে আপনি পেয়ে যাবেন নিজের পার্সোনাল বারান্দা সমেত, আপনি 6টা কটেজ টাইপের রুম পেয়ে যাবেন। 6টা। আর ওপাশে আছে 2টো, মানে টোটাল আছে 11টা রুম। 11টা রুম। তো সেটা যদি রুম রেন্ট নেন তাহলে 2000 টাকা করে, আর এক্সট্রা বেডের চার্জ আছে আলাদা। আচ্ছা। আর যদি প্যাকেজ সিস্টেমে নেন তাহলে এখনো 1400-1500 ওই রেঞ্জেই চলছে পার হেড পার ডে। প্যাকেজের মধ্যে আপনি পাবেন সকালের চা, তারপরে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স আর রাত্রের ডিনারটা। সবকিছু মিলিয়ে খুব সুন্দর। এখানে ছৌ নাচেরও ব্যবস্থা করা আছে। হ্যাঁ, এখানে আপনি ছৌ নাচ, সাঁওতালি নাচ, কালে বনফায়ার, বারবিকিউ এসব। আর সিজন বলতে এখানে সিজন মেইনলি কোনটা? এখানে মেনলি সিজন যদি আপনি পাহাড়ের সৌন্দর্য দেখতে চান তাহলে এখানে যেরকম ভিউ আছে, আপনি বর্ষাকালে এখানে সব থেকে ভালো সৌন্দর্য পাবেন। এখানে ড্যাম, নদী, নালা সব ভর্তি থাকে। আর ঝর্ণাগুলো সব এখান সুন্দর থেকে থাকে। পাহাড়ের ভিউটাও অসাধারণ লাগে। তারপরে বর্ষাকালের পর থেকে এখানে মানে হোলি পর্যন্ত পুরোটাই সিজন। আচ্ছা, বর্ষার থেকে হোলি পর্যন্ত পুরোটাই সিজন। এখানে 2 দিন কাটালে কেমন লাগলো? পরিষেবা খুবই ভালো, যেরকম দেখেছেন ফেসবুকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরাও ফেসবুক থেকেই এখানে কন্ট্যাক্ট করেছি। যেরকমটা দেখেছেন ঠিক সেরকমটাই পেয়েছি। আর সবাইকে বলবো একটাই কথা, আসুন পুরুলিয়াতে ঘুরুন, মানে কোনো অংশে কোনো দিক থেকে কম না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বোধহয় খুব কম ডিস্ট্রিক্টেই পাবেন। আর বলবো মাঠাবুর ইকো রিসর্টে 1 নাইট হলেও থাকুন। এখানে না থাকলে এখানকার পরিষেবাটা আপনারা বুঝতে পারবেন না, এতটাই ভালো। ব্যাস। পুরুলিয়া একটা বিশাল ট্যুর, তাই একটা পার্টে পুরো পুরুলিয়া কভার করা সম্ভব না ভিডিওতে। তা আমরা এর পরে ছৌ নিয়ে আসছি, এরকম আরও কয়েকটা পার্ট নিয়ে আমাদের টোটাল পুরুলিয়া এবং বিষ্ণুপুর ট্যুরটাকে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।